আশ্বস্ত করা হচ্ছে যেহেতু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে আগুনটি, কাজেই সাধারণ বস্তিবাসীকে এখান থেকে সরে যাওয়ার জন্য বারবারই অনুরোধ করা হচ্ছে এবং ফায়ার সার্ভিসকেই যাতে করে এটি কাজের একটি ব্যাপক সুযোগ করে দেওয়া যায় তেমন পরিবেশ তৈরি করার জন্য তারা আহ্বান জানাচ্ছেন এবং সেই চেষ্টা তারা করছেন। এবং আমরা যেহেতু বারবারই বলছিলাম যে এখানে বস্তির এই অংশটিতে, বস্তির সামগ্রিক অংশ জুড়েই মূলত ভবনগুলোর উচ্চতা মূলত একটি একতলা ভবনের বেশি হয় না, কাজেই সেই ইট কাঠের সেই ঘরগুলো বাড়িগুলো পুড়ে যতদূর চোখ চায় ছাই হয়ে গিয়েছে। সেই ছাই হওয়া বাড়ি থেকে এখনও আগুনের লেলিহান শিখা জ্বলছে। নতুন করে যে সকল ভবনগুলো পুড়ছে সেগুলো থেকে আমরা বেশি পরিমাণে লেলিহান শিখা দেখতে পাচ্ছি এবং সেই জায়গা থেকে আসলে এখানকার যেই অগ্নি নির্বাপন ব্যবস্থা সেটিকে নিশ্চয়ই আরো দীর্ঘক্ষণ ধরে জারি রাখতে হবে বলে এটি কিন্তু অনুমান করা হচ্ছে। এবং আমরা যদি একটু ঘুরিয়ে ফিরে এই অঞ্চলটিকে দেখতে চাই, একটু নতুন যে সকল ভবনগুলোতে আগুন লাগছে সেগুলোতে আগুনের তীব্রতা কিন্তু ধীরে ধীরে সেখান থেকে বেশি দেখতে পাচ্ছি। তবে এই বউবাজার এলাকার বড় মসজিদের সামনের অংশে যে ভবনগুলোতে আগুন লেগেছিল সেগুলো এখন যেগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছে সেগুলোতে আগুনের তীব্রতা কিছুটা হলেও কমে এসেছে। তবে সামনের অংশগুলোতে ধীরে ধীরে কিন্তু আরও আগুনের ব্যাপকতা সেটি কিন্তু বাড়ছে। নিশ্চয়ই আমাদের এই ক্যামেরা লেন্সে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নতুন যে ভবনটিতে আগুনের যেই সূত্রপাত ঘটলো, আগুনের লেলিহান শিখা সেখানে একটু তুলনামূলকভাবেই বেশি পরিমাণ পরিলক্ষিত হচ্ছে। এবং আসলে এটি নতুন কোনো ভবনের জন্য আগুনের সূত্রপাতের কারণ হয়ে দাঁড়াবে কিনা, নতুন কোনো পরিবারের জন্য আশাভঙ্গের কারণ হয়ে দাঁড়াবে কিনা সেই আশঙ্কাও কিন্তু শুরু থেকে এখন পর্যন্ত জারি রাখছে। এবং আগুনকে বলা হয় সর্বভোগ, কাজেই আসলে সেই সর্বভোগ হওয়ার সেই বৈশিষ্ট্য কিন্তু এই কারণেই বলা হয়ে থাকে, কেননা এখানে কিন্তু ধীরে ধীরে আসলে সেটি একটি ভবন অন্য একটি ভবনকে পুড়ে ছাই করে ফেলছে। এটি সর্বভোগ কিন্তু সেই কারণেই বলা হয়ে থাকে, কারণে আসলে কিন্তু একটি ভবন অন্য একটি ভবনকে কিন্তু পুড়িয়ে ফেলে। এই মতো দেখছেন যে উৎসুক যে জনতা তাদেরকে পুলিশের পক্ষ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং একদিকে ফায়ার সার্ভিস কাজ করছে অগ্নি নির্বাপনের জন্য, অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কয়েকটি থানার পুলিশ সদস্য তারা এখানে ব্যাপক চেষ্টা চালাচ্ছেন। উৎসুক জনতা, যদিও এখানে সবাই যে উৎসুক জনতা তা কিন্তু বলা যাচ্ছে না, যার স্বপ্ন পুড়ছে তিনি আসলে তার সেই ঘরের খবর নিতে, তার বাড়ির খবর নিতে, কিংবা তার কোনো নিকটজন এখনো পর্যন্ত তার খোঁজ না পেলে, সন্ধান না পেলে তার সেই খোঁজটুকু নেওয়ার জন্য হলেও এখানে উদ্বিগ্ন চোখে মুখে উদ্বিগ্নতা ভর করছে, একই সঙ্গে এখানে এসে তারা অবস্থান নিচ্ছেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে হ্যান্ডমাইকে এই আবেদন যেমন জানানো হচ্ছে দূরবর্তী অঞ্চলে অবস্থান করার জন্য, কেননা আসলে যদি যে সকল ঘরগুলো ঝুঁকিপূর্ণ আছে সেগুলোর দায়িত্ব আসলে ফায়ার সার্ভিসই নিচ্ছেন এদিকে ঝুঁকি মুক্ত করার জন্য, আগুন নির্বাপন করার জন্য। কাজেই সাধারণ মানুষের কিংবা বস্তিবাসীর এখানে থাকাটার খুব বেশি যৌক্তিকতা তারা দেখতে চাইছেন না। আমরা আবারও যদি আগুনের দিকে ফিরে যাই, দেখছেন যে আসলে সামনের একটি ধোঁয়ার কুণ্ডলিতে আচ্ছন্ন হওয়া একটি বহুতল ভবন, তার সামনে গিয়ে নতুন যে ভবনটি একটু আগেও আমরা দেখছিলাম সেখানে আগুনের লেলিহান শিখা অত বেশি তীব্রতা আমরা দেখতে পাইনি, তবে এই মুহূর্তে সেখানে সেই তীব্রতা কিন্তু গ্রাস করেছে, আগুনের সেই তীব্রতা কিন্তু সেখানের অংশগুলোতেও গ্রাস করেছে। এবং আমরা এই মুহূর্তে দেখছি যে আসলে এখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিংবা অন্য কোনো স্বতন্ত্র উদ্যোগেই হয়তো বা এখানে ড্রোন দিয়ে সেই এলাকাটি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং অন্য কোনো ভিন্ন উপায় নিয়ে সেটি আসলে আগুনকে নির্বাপন করা যাবে কিনা সেই পরিকল্পনা কিংবা সেই উদ্যোগ সেটিও কিন্তু এখানে দৃশ্যমান রয়েছে। এবং আসলে তীব্রতা আগুনের একদিকে কমছে একদিকে বাড়ছে, কাজেই এটি তীব্রতা কোথায় গিয়ে শেষ হবে, নতুন করে আসলে আর কতগুলো ঘর পোড়াবে সেগুলো আসলে আমরা এখনো নিশ্চিত নই। আমাদের আশঙ্কায় আসলে ভর করে আছে যে কখন নাগাদ আসলে এটিকে নিয়ন্ত্রণে আনা যায়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা সংবাদ সম্মেলন করে জানিয়ে থাকেন কতগুলো জনবল তারা এখানে নিয়োজিত করেছিলেন, কখন আসলে তারা নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন। কিন্তু যেই ব্যাপকতা দেখছি খুব শীঘ্রই যে আসলে সেই বার্তা আসবে, সেই নিয়ন্ত্রণ হওয়ার যেই শুভ বার্তা সেটি আসবে, এখনও কিন্তু কোনো আলামত আমরা দেখছি না, বরং আশঙ্কাই বেশি ভর করছে না এখানে। এবং এই আগুনের তীব্রতা যেহেতু আসলে ধীরে ধীরে বাড়ছে, কাজেই ফায়ার সার্ভিসের যেই 16টি ইউনিট কাজ করার কথা বলছিলাম তাদের চেষ্টার পাশাপাশি নিশ্চয়ই দমকল কর্মীর সংখ্যা এটি আরও বাড়ানোর পরিকল্পনা তারা করছেন বলে ধারণা করা হচ্ছে, কেননা আগুনের তীব্রতা অনুযায়ী মূলত তারা দমকল কর্মী নিয়োগ করে থাকেন। যেহেতু এখানের তীব্রতা বাড়ছে এবং ক্ষণে ক্ষণে নতুন কোনো ভবনের জন্য এটি আগুনের লেলিহান শিখায় গ্রাস করছে, কাজে এটি নিশ্চয়ই আরও অনেকের জন্যই স্বপ্নভঙ্গের কারণ হতে পারে। কাজে এটিকে ধারণা করা হচ্ছে যে আসলে
নতুন কোনো এলাকা, নতুন কোনো অঞ্চল সেটিকে যাতে করে গ্রাস করতে না পারে সেই চেষ্টা কিন্তু এখানে লক্ষণীয় আছে। এবং এটি ধারণা করাটা খুব বেশি ভুল হবে না যে আসলে সেই 16টি ইউনিটের পরে আরও কয়েকটি ইউনিট নিশ্চয়ই এখানে নিয়োজিত করার পরিকল্পনা করা হচ্ছে। এবং আগুনের লেলিহান শিখা কিছু অংশ, এই করাইল বস্তির কিছু অংশ আসলে যেমন লিহান শিখা কমে আসছে, কিন্তু অন্য একটি অংশে আবারও সেটি কিন্তু বিস্তৃতি লাভ করছে। কাজেই আসলে এটিকে খুব শীঘ্রই যে নির্বাপনে এনে এর স্বস্তির কোনো খবর নগরবাসী পাবে, স্বস্তির কোনো খবর আসলে দেশবাসী পাবে, কিংবা এই করাইল বস্তিবাসীর যার স্বপ্ন এখনও পড়েনি তারাও যে আসলে খুব শীঘ্রই ভালো কোনো খবর পাবে সেটি কিন্তু আমরা অনুমান করতে পারছি না। এবং এখানকার আমরা দেখছেন যে আসলে এখানকার যতদূর চোখ যাচ্ছে এই বউবাজার সংলগ্ন এলাকাটি করাইল বস্তির, সেখানে কিন্তু সামনের অংশগুলোতে ধীরে ধীরে নতুন করে ভবনগুলোতেও আগুন ছড়িয়ে পড়ছে। এবং সেটিতে আসলে বহুতল ভবনের ক্ষেত্রে যেটি হয়ে থাকে, ফায়ার সার্ভিসের ক্রেন দিয়ে আসলে একটি নির্দিষ্ট জায়গায় অবস্থান করেই তারা কিন্তু আগুনের নির্বাপনের চেষ্টা করতে পারেন। কিন্তু যেহেতু এখানকার ভবনগুলো সমতলে অবস্থান করছেন এবং সেই সমতল হওয়ার কারণেই মূলত আগুনের বিস্তৃতি সেই সমতলের ভবনগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। এবং এই কারণে আসলে নির্দিষ্ট কোনো একটি এলাকাকে ধরে আসলে আগুনের যে নির্বাপন করা সেটি আসলে করা কিন্তু যাচ্ছে না। অর্থাৎ নির্দিষ্ট একটি ভবনকে লক্ষ্য করে সেখানেই যে আসলে পানি ছিটানো কিংবা আগুন নেভানো সেটিও কিন্তু এখানে করা যাচ্ছে না। আমরা আসলে অনেকক্ষণ ধরেই তো এখানে খোঁজখবর রাখছিলাম, স্থানীয় জনতার সঙ্গেও কথা বলে দেখছি তাদেরও যে আশঙ্কা, তাদের যে উদ্বেগ উৎকণ্ঠা সেটির বাস্তবের রূপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামনের এই অংশতে, যেখানে আসলে একের পর এক নতুন করে ভবনের আগুন লাগার দৃশ্য আমরা নিজ চোখে অবলোকন করছি। এবং যদি একটু জুম করে কাছ থেকেও দেখতে চাই যে আসলে সামনের নতুন করে যে ভবনগুলোতে আগুন লাগছে সেখানের আগুনের তীব্রতাও কিন্তু বেশ লক্ষণীয়। এবং ভেঙে এখানে আসলে যেহেতু বহুতল ভবন না, কাজে এটি ভেঙে নিচে পড়ার যে দৃশ্য সেটি হয়তো বা দেখছি না, কিন্তু পুড়ে যে অঙ্গার হয়ে যাচ্ছে যে সকল ভবনগুলো সেগুলো কিন্তু ধীরে ধীরে তারা নিচে বিলীন হয়ে যাচ্ছে ছাই হয়ে। কাজেই আসলে এই ছাইগুলো কিন্তু একসঙ্গে অনেক মানুষের স্বপ্নভঙ্গ হওয়ারও একটা আমরা সমর্থক শব্দ বলতে পারি। এবং সামনের এই ভবনগুলোতে যেখানে এখন এই মুহূর্তে আগুন চলছে সেখানে আদৌ কোনো বস্তিবাসী অবস্থান করছিলেন কিনা কিংবা কেউ সেখানে তা বিপদগ্রস্ত হলেন কিনা সেটির বার্তাও আমরা এই মুহূর্তে কোনোভাবেই পাচ্ছি না। তবে ফায়ার সার্ভিস কিন্তু তারা চেষ্টা করছেন যে আসলে সেই 16টি ইউনিট এই মুহূর্তে যে কাজটি করছে নির্বাপন করার, সেই চেষ্টাটি আমরা এই মুহূর্তে একমাত্র দূর থেকে অবলোকন করছি। আমরা যেটি দেখছি আসলে সামনের যে লেলিহান শিখা সেটি তীব্রতা এই মুহূর্তে এখনও পর্যন্ত সেই আগের ব্যাপকতা নিয়েই এগিয়ে যাচ্ছে। এবং পার্শ্ববর্তী যে সকল ভবনগুলো সুরক্ষিত ছিল কিংবা যেখানে আগুনের বিস্তৃতি ছিল না সেই অংশগুলোতেও কিন্তু এখন ধীরে ধীরে আমরা সেই আগুনের সেই বিস্তৃতি কিন্তু লক্ষ্য করছি। এবং এখানকার স্থানীয় বাসিন্দারা যেটি বলছিলেন যে আসলে এখানকার নিম্নবিত্ত আয়ের মানুষই তাদের বসবাসী বেশি, এবং এখানকার ভবনগুলো কিংবা ঘরগুলো মূলত ইট কাঠেরই তৈরি হয়ে থাকে। কাঠ যেহেতু আগুন জ্বলার ক্ষেত্রে সহযোগী, কাজেই এই আগুনের ব্যাপকতা আসলে এই ভবনগুলোর বা বাড়িগুলোর বা ঘরগুলোর যে গাঠনিক উপাদান সে কারণেই হয়তো বা এখনো পর্যন্ত এটির বিস্তৃতি বাড়তেই কাছে। এই মুহূর্তে দেখলাম যে আসলে দূর থেকে যদি দেখতে চাই একটি ভবন একটি ছাউনি সহ মাটিতে এসে পড়লো, এবং একটু আগেও ঘন্টা দুয়েক আগেও হয়তো বা সেটিতে কেউ না কেউ বাস করতেন, ঘন্টা দুয়েক আগেও হয়তো বা সান্ধ্যকালীন নাস্তায় তারা বসেছিলেন। গতকালকে সন্ধ্যার থেকে আজকের এই সন্ধ্যা নিশ্চয়ই তাদের জন্য অনেক বেশি কষ্টের, বেদনাবিধুর। এবং সেই বেদনাবিধুর গল্প কতজন বস্তিবাসীর জন্য তৈরি করছে সেটির ব্যাপকতা আমরা এখনও পর্যন্ত নিশ্চিত নই। তবে শুধু এটুকুই বলতে পারি এই মুহূর্তে 16টি ইউনিট যেহেতু এই করাইল বস্তির বউবাজার অংশে তারা নির্বাপনে নিয়োজিত আছেন, এবং
এই মুহূর্তে তাদের সঙ্গে যোগ দিয়েছেন এখানকার যে রেড ক্রিসেন্টের সদস্যরা, যারা স্বেচ্ছায় মূলত এই সকল কাজে নিয়োজিত হয়ে থাকেন। তবে আগুনের ব্যাপকতা এটি যদি খুব শীঘ্রই নিয়ন্ত্রণে না আসে তবে এটি আশঙ্কা করা হচ্ছে, যেহেতু বস্তি এলাকা হওয়ার কারণে এখানকার অনেক ভবন এখানকার সমতলে অবস্থান করে, ধারাবাহিকভাবে পার্শ্ববর্তী এলাকাগুলোতে অবস্থান করে। কাজেই এই ভবনগুলো আসলে আরও কতগুলো ভবনের আগুন ছড়িয়ে পড়তে পারে সেটি কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এবং এখনও পর্যন্ত আমরা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নি নির্বাপনের যে চেষ্টা সেটি আসলে কতটুকু তারা নিয়ন্ত্রণ করতে পারলেন বা আদৌ সেটি সন্তোষজনক পর্যায়ে নিয়ন্ত্রণে আছে কিনা সেটি এখনও পর্যন্ত আমরা নিশ্চিত তথ্য তাদের কাছ থেকে পাইনি। আপাতত আগুনের লেলিহান শিখাই মূলত আমাদেরকে চোখ রাঙাচ্ছে। আপাতত লেলিহান শিখা বস্তিবাসীর ঘাড়ে কিন্তু গরম নিঃশ্বাস ফেলছে। যাদের ঘর তো পুড়লই, যাদের ঘর এখনও অক্ষত আছে, কিন্তু সেগুলোতেও এই আগুনের ব্যাপকতা গিয়ে পৌঁছাবে কিনা সেটি কিন্তু এটি আশঙ্কা ভর করেছে এখানকার বস্তিবাসীর জন্য। এবং দেখছেন এই মুহূর্তে সামনে যে ভবনটি পুড়ছে সেটিও অন্যান্য ভবনের মতোই তার পরিণতি হবে কিনা, তা সেও আসলে ছাউনি সহ নিচে এখনই মাটির সঙ্গে মিশবে কিনা, ছাই হয়ে আসলে ভস্ম হয়ে এখনই সে অন্যান্য ভবনের মতোই করুণ পরিণতি তার জন্য অপেক্ষা করছে কিনা সেটি কিন্তু আমাদের ভাবাচ্ছে, একই সঙ্গে আমাদেরকে দুশ্চিন্তাগ্রস্ত করে তুলছে। এবং এই যে ধোঁয়ার কুণ্ডলী, এই যে আগুনের লেলিহান শিখা, সেটি ভেদ করেও আমাদের কানে হাহাকার এবং উৎকণ্ঠা ভেসে আসছে। এবং দূর থেকে ফায়ার সার্ভিসের, পুলিশের এবং রেড ক্রিসেন্টের পক্ষ থেকে বাঁশির শব্দ, বাঁশি দিয়ে তারা বাঁশি বাজিয়ে তাদের কোনো যে সকল নিয়ন্ত্রণ করার জন্য যে সকল উপাদানগুলো সেগুলো তারা আনা নেয়া করছেন। একই সঙ্গে উৎসুক কোনো জনতা পেলে তাদেরকে সরিয়ে দিচ্ছেন। এবং এই সকল হাহাকার, উৎকণ্ঠা, উদ্বেগ সেগুলোকে উপেক্ষা করেও আসলে কাজ করে যেতে হচ্ছে ফায়ার সার্ভিসের। এবং আপনি দেখছেন এই একটু আগেও কিন্তু এই অংশটিতে আগুনের লেলিহান শিখা কমে আসছে বলে ধারণা করা হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে আসলে সেটির কমে আসার কোনো লক্ষণ আমরা দেখছি না, বরং সেটি বাম দিকের অংশে বউবাজারের এই পশ্চিম দিকেই বলবো, সেদিকের অংশে নতুন করে ভবনগুলোতেও আসলে আগুন ছড়িয়ে পড়ছে। কাজেই আসলে এটি কখন যে আসলে নিয়ন্ত্রণে আসবে, আদৌ আসলে খুব শীঘ্রই এটিকে সন্তোষজনকভাবে কোনো ফলাফল বয়ে আনবে কিনা সেটি কিন্তু আমরা এখনই নিশ্চিত করতে পারছি না। আপাতত শুধু আমরা দূর থেকে অবলোকন করছি এই বস্তিবাসীর জন্য যে করুণ পরিণতি অপেক্ষা করছে সেগুলোই। এবং যেহেতু ইতিমধ্যেই এবং এখানে 16টি ইউনিটের কর্মতৎপরতা আমরা দেখতে পেয়েছি, এবং এর পাশাপাশি আরও হয়তো ইউনিট বাড়ানোর পরিকল্পনাও করছে ফায়ার সার্ভিস। এবং শুরুতে আসলে মূলত 7টি ইউনিটের কর্মতৎপরতা শুরু হলেও আসলে এই যে আগুনের যে ব্যাপকতা সেই অনুযায়ী কিন্তু ইউনিটগুলো বাড়াতে বাধ্য হয় ফায়ার সার্ভিস। এবং এখনো পর্যন্ত আগুনের যে তীব্রতা সেই অনুযায়ী আসলে এখানকার যেই অগ্নি নির্বাপন পরিবেশ, অগ্নি নির্বাপনের যে চেষ্টা সেটি কিন্তু চলমান রয়েছে। এবং ধীরে ধীরে অন্যান্য ভবনগুলোতেও আগুন ছড়িয়ে পড়ছে, এবং যে সকল ছোট ছোট ভবনগুলো টিনের ছাউনি সেগুলো ধীরে ধীরে খসে পড়ছে মাটিতে। এবং এই মুহূর্তে এই যে আগুনের লেলিহান শিখাটা দেখলেন সেটিও কিন্তু মনে হচ্ছিল এই অঞ্চলটিতে হয়তো বা আগুন কিন্তু কমে আসার ধারণা করা হচ্ছিল, এটি স্বপ্ন দেখা হচ্ছিল যে আসলে এটি হয়তো বা ব্যাপকতা লাভ করবে না। তবে ধীরে ধীরে কিন্তু লেলিহান শিখার কারণে আশপাশের এলাকাগুলো আরো বেশি ভয়াবহ আকারে ধারণা করা হচ্ছে যে আসলে আরো বেশি বিস্তৃতি লাভ করবে কিনা। এবং এটি আসলে আমরা এবং সেই ব্যাপকতা আমরা দেখছি যে আসলে এখানের নতুন করে আরও ভবনগুলোতে আগুনের যে বিস্তৃতি এবং এটি যে তীব্রতা এবং লেলিহান শিখা আরও বেশি অন্যান্য ভবনগুলোর চেয়েও বেশি পরিমাণে ভয়াবহ আকারে চোখে পড়ছে। এবং এটি নতুন করে আমরা যখন শুরুতে এখানে এসেছিলাম এই ভবনটি কিন্তু অক্ষত অবস্থায় ছিল, তবে এই মুহূর্তে সেখানেও আগুনের লেলিহান শিখা তারা সেগুলো সেখানে বিস্তৃতি লাভ করেছে। এবং কাজেই আসলে এটি নতুন করে আরও পার্শ্ববর্তী ভবনগুলোতে ছড়িয়ে পড়বে কিনা আসলে সেই আশঙ্কা কিন্তু এখানে করা হচ্ছে। এবং যেহেতু খুব শীঘ্রই এটিকে নিয়ন্ত্রণে আনার বা বাগে আনার যেই লক্ষণ সেটি চোখে পড়ছে না, আমরা সেই বিষয়টি নজরে রাখছি আসলে কতক্ষণ সময় আসলে ফায়ার সার্ভিস এটিকে নিয়ন্ত্রণে রাখেন। তবে এখানকার যে বস্তির যে বৈশিষ্ট্যটি, এটির ভূমিগত জায়গা থেকে এটি একটির পর একটি পাশাপাশি অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র
খোপড়ি ঘরের মতো করে এখানে আসলে ভবনগুলো হয়ে থাকে। কাজেই একটি ভবন পুড়িয়ে পার্শ্ববর্তী আরও একটি ভবনে সে ছড়িয়ে পড়া সেটি কিন্তু চলমান রয়েছে। এবং নির্দিষ্ট একটি ভবন যদি হতো তাহলে হয়তো বা ফায়ার সার্ভিস একটু ক্রেনের মাধ্যমে বা তাদের যেই পাইপের মাধ্যমে যে পানি ছিটিয়ে নিয়ন্ত্রণ করা সেটিকে নিয়ন্ত্রণ করতে পারতেন। তবে এখানে যেহেতু পাশাপাশি অনেক আমরা আসলে সংখ্যা দিয়ে এখন অনুমান করতে চাই না, আশঙ্কাই করতে চাই শুধু, এখানে অনেক সংখ্যার আমরা অনেককে ধরে নিচ্ছি, সেই অনেক পরিমাণের ভবন আসলে এখানে পুড়ছে এবং সেই পুড়ে যাওয়া ভবন অন্য কোনো ভবনে আবারও আগুনের সূত্রপাত ঘটাচ্ছে, যে কারণে ফায়ার সার্ভিস নির্দিষ্ট কোনো ভবনে আসলে পানি ছিটিয়ে এটিকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। তারা সামগ্রিকভাবেই চেষ্টা করছেন আসলে এটিকে যাতে করে করা যায়, দ্রুততার সাথে নিয়ন্ত্রণ করা যায়। আমরা আসলে চেষ্টা করছি এর খোঁজ খবর রাখার জন্য। নিশ্চয়ই এই পরবর্তীতে আসলে আগুনের তীব্রতা কতটুকু হয়, আরও কতগুলো ভবনের জন্য ভয়ঙ্কর একটি বার্তা নিয়ে আসে, সেগুলো নিশ্চয়ই পরবর্তীতে আবারও জানাবো। আপাতত আসলে এই স্বপ্নভঙ্গের এই গল্প, স্বপ্নভঙ্গের এই দৃশ্যপট, এটিকে নজরেও রাখছি, একই সঙ্গে অল্প সময়ের জন্য একটু বিদায়ও নিচ্ছি। নিশ্চয়ই খুব শীঘ্রই আবারও আসলে এই আগুনের তীব্রতা নিয়ে আমরা জানাতে আবারও যুক্ত হব এবং দর্শকদেরকে আসলে সবশেষ হালনাগাদ তথ্য কী কী আছে সেগুলো আমরা জানাবো। আপাতত আসলে এখনই অল্প সময়ের জন্য বিদায় নিচ্ছি।